আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে নূর নবীকে করলেন পয়দা, ওরে দুশমারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ আমি একটা ঘটনা বলতে বলতে ফুরাতের প্রান্তরে গেলাম, দুইটা কথা মনে হইয়া গেছে গো নবী। একটা কথা হলো আপনার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওরা কেমনে আপনারে পাথর মারল গো নবী। ওই মুহূর্তে যদি আমরা খারা সারের পাগল গুলো থাকতাম, আমাদের বুকটা তীরের বরাবর পাইতা দিতাম, একটা আঘাত আপনার বদন মুবারকে লাগতে দিতাম না। কথা বলেন ঠিক না? এই জন্য বাংলার জমিনে ১,৫০০ বছর পরে আইসাও কেউ যদি আপনাকে বইয়ের মধ্যে কিতাবের মধ্যে গালি দেয়, আমরা সহ্য করতে পারি না। কেউ যদি আপনাকে ওয়াজের ময়দানে বৈশা তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে, আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনারে গালি দেয়, তাদের সাথে আমরা সম্পর্ক রাখি না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যখন ওই মুহূর্তে কথাটা শুনলেন, তখন তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, লাঠি মুবারক নিয়ে একটা হাতের মধ্যে রশিযুক্ত ঘোড়া নিলেন। ঘোড়ার উপরে যেই মাত্র বসবেন, দুইটা নূরের টুকরা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যান? গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মুবারক লইয়া, ঘোড়া লইয়া আপনি কোন দিকে যাইতেছেন? ওই মুহূর্তে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বাবা, ফুরাতের প্রান্তরে মানুষগুলো বন্যায় ভাসতেছে, আমার কাছে তারা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য। ইন দি মিন টাইম আমি রওনা হয়েছি। এবার সন্তান দুইটা তারা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা, আপনি ফুরাতের প্রান্তরের মানুষের জন্য দোয়া করবেন, আপনার সঙ্গী কি আমিন কই না লাগতো না? একটু মেহেরবানি করে আমরা দুইবারে নিয়ে যান, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। আমরার মনে হয় আমার আল্লাহ আমাদের দোয়া ফিরাইয়া দিবে না। ওই মুহূর্তে ঘোড়ার উপরে ওইটা হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে সামনে বসলেন ইমামে হাসান, পিছনে বসলেন ইমামে হুসাইন। দুইজনে ঘোড়ার উপরে বসা মরুভূমির বালির মধ্যে হাঁটতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ওই মরুভূমির বালি দিয়ে হাঁটতেছে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে যে আপনারা মওলা আলী চিনবেন আমার জানা নাই। এই মুহূর্তে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের প্রান্তরে গেছে, যাইয়া তিনি নামাজের মুসল্লার মরুভূমির পাড়ের মধ্যে বিছাইছে। বিছায়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। ও আমার আশুগঞ্জের বাবারা, ও আমার খানাসারের বাবারা, হেলাই হেলাই জীবনটা শেষ করে দিয়েন না। আজকে মাহফিলে আসছেন, 2 রাকাত নামাজ পড়া রওনা দিলে কি হইতো রে বাবা? বাড়িতে যাইয়া ঘুমাইবেন, 2 রাকাত নামাজ পড়া ঘুমাইলে কি ক্ষতিটা হইব রে বাবা? এই জন্য বাবারে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। কেন জানেননি? আমার নবীর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী,
আমরা তো জানি কেমনে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু আপনি বলুন না আপনার উপরে আমরা নামাজে দুরূদ পড়ব কেমনে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দেব, কিন্তু আপনি বলেন না আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজের মধ্যে আপনাকে দুরূদ পড়ব কেমনে? আমার নবী যদি বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথা বললেই চলতো। আমার নবী শুধু এই কথা বলে নাই, আমার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধুমাত্র নবীর উপরে দুরূদ না, নবীর আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত, আহলে বায়াতের উপরে দুরূদ পড়তে হবে, নাইলে নামাজ হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, রজুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকে দিলেন না মোরে। আমি জানি প্রেমের সাথে আল্লাহর ডাক দিছেন, এই মুহূর্তে ওয়াজ শুনতেছেন, আগামীকাল এই টাইমে কবর থাকতে পারেন কি পারেন? সন্ধ্যা হইল ডাক দিলেন না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। ও আব্বুরে, যদি সুযোগ পায় লাস্টে দুইটা শান গায়া জামরে বাজার। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যেমন দয়ার সাগর ছিল, নবীর আহলে বায়াত দয়ার সাগর, সাহাবায়ে কেরাম দয়ার সাগর, তাবিঈন দয়ার সাগর, তাবে তাবিঈন দয়ার সাগর, আইম্মে মুতাকাদ্দিমিন দয়ার সাগর, আইম্মে মুজতাহিদিন দয়ার সাগর, সলফে সালেহিন দয়ার সাগর, এবং ওলি আল্লাহর দয়ার সাগর, আবদাল দয়ার সাগর, কুতুব দয়ার সাগর, মুমিন দয়ার সাগর। কারণ ওলি আল্লাহর দরবারে শুধু মায়া আর মায়া, জ্বালা জুড়ায় না। আমি কি বাসায় ওয়াজ করতাম রে বাজান, লাইন চুটটা জায়গা। ও আব্বু রে, আমার নবীর আহলে বায়াত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া 2 রাকাত নামাজ, আওয়াজ করে কোন আমাদের নামাজের দরকার আছে না নাই? জাহানের যেই দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। সুবহানাল্লাহ না রে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন
ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ও যুবকের দল, কোন মজলিসের মধ্যে যদি কেউ নবীদের আলোচনা করে, কেউ যদি নবী রাসূলদের আলোচনা করে, এই আলোচনা করা এবং শোনা ইবাদত হয়ে যায়। আর কোন ওয়াজ মাহফিলে যদি কেউ আউলিয়া কেরামের ওয়াজ করে আর শুনে, আলোচনা করে এবং শুনে, ওই আলোচনা শোনা এবং করা আপনার আমার জীবনের গুনার কাফারা হয়ে যায়। তাইলে আজকের বয়ানটা শুনলে কি লাভ হবে না লস হবে? ওলি আল্লাহদের বয়ান শুনলে কি লাভ হবে না লস হবে? ও বন্ধু, ওলি আল্লাহ যে মন চায় সে হতে পারে, তবে মনে রাখবেন ওলি আল্লাহ হওয়ার জন্য কোনো সার্টিফিকেট শর্ত নয়। ওলি আল্লাহ হওয়ার জন্য মহব্বত শর্ত, মহব্বত শর্ত। কারণ আল্লাহর ওলি যারা হবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলুন, এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে? হ্যাঁ বন্ধু, কোন ব্যক্তি ওলি হইতে পারে না আহলে বায়তের মহব্বত ছাড়া। কোন ব্যক্তি ওলি আল্লাহ হতে পারে না পাঞ্জাতনের মহব্বত ছাড়া। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য পাঞ্জাতন আর আহলে বায়ত শুধুমাত্র ঈমান নয়, আহলে বায়তকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, তোমরা যারা আমার আহলে বায়তকে ভালোবাসবা, সে যেন আমি নবীরে ভালোবাসলাম। আমার আলীকে যে ভালোবাসলা, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমার ফাতেমারে যে ভালোবাসলা, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলা, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ও বন্ধুরে, আমার নবী বলে, উম্মত তোমরা যারা আমার আহলে বায়তের সঙ্গে ভালোবাসাবাসীর খেলা খেলি খেলবা, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। কেমন পাশে থাকবে? আল্লাহর হাবিব বলে এইভাবে, এইভাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এইভাবে, এইভাবে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সঙ্গে যেমনি শিকল বানায়া দিলাম, পাঞ্জাতনার আহলে বায়তকে যারা ভালোবাসবে, এইভাবে আমার নবীর সঙ্গে গাদাগাদি লাগালাগি থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য ওলি আল্লাহর দরবার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আহলে বায়তের ব্যাপারে তিনি কত সুন্দর কথা বলেছেন। তাই আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ করে রে। আপনাদের পাশের নদীর নাম কি? মেঘনা। আর জোরে কোন নাম কি? আর ব্রাহ্মণবাড়ি আর একটা নদী আছে, নাম কি? ওই তিতাস এবং মেঘনা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এ বন্ধু, আমার নবী আপনার নবী হলেন আমার আহলে বায়ত নূহ নবীর নৌকার মতন। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? নূহ নবীর কিস্তির মতন রে বাবা। এবার নবী আপনার নবীরে জিজ্ঞাস করি খারাসারে জমিন থেকে কামাল সাহেবের সাথে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দিলে কি অসুবিধা হইব? আপনাদেরকে সুরটা ভুলে গেছেন গা? কোনটা আওয়াজ আসেনি বাজা? আবার মনে করি না যে আমি ঘুমাই রইছি। অনলাইনে তাহিরি আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? টেকনাফ থেকে তেতুলি আছে না নাই? তাইলে আসে যেহেতু একটু, তাইলে বোঝা যায় আপনারা আমার ফিজিক্যালি না দেখছেন এক বছরে মাহফিলে, কিন্তু আজকে সরাসরি না দেখতেছেন তো ইনশাল্লাহ। আপনারা ফিজিক্যালি এক বছর না দেখলে আপনারা তো অনলাইনে তো দেখতেছেন, ঠিক না বাজান? তাইলে একটু আপনারা একটা আওয়াজ করতে পারবেন না আমার সাথে আজকে? আমার কি আর 30 মিনিট সময় দিতে পারবেন আমরা ইনশাল্লাহ? আমি কিন্তু শুরুতেই ওই দেখি পাগলটি এখন আছে দুনিয়া রাত একটা উঠটা সারা রাত দিলে দেন কি একটা অবস্থা। আল্লাহু আকবার জোরে কোন না গেলে সারা রাত বুঝলে, সারা রাত বুঝি পাগল। আমরা সব নবীর পাগল। কে তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। দেখছো না তাহিরি লোকে কেউ মিলে? কার সাথে মিলে? ডরাই ডরে কথা কই আমি? কলজা আছে, কথা কাজে মিল আছে। কামাল সাহেব কইছি না পাশাপাশি? সুবহানাল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না।
কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না বলো? মানুষ বেশি, জায়গা অনেক, তারপর হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী আহলে বায়তকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। কারণটা কি? এটাও তো বোঝা লাগবে। কেন জানেননি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই যে আমার হাতে কি, আরো জোরে সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আবার আরেক জায়গা আমার নবী আরেকটা হাদিস দিয়া মুনাফিকের স্বরূপ উন্মোচন করে দিলেন। আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, আমার নবী তো ভালো কইরাই জানে কোরআন আমার আশেকরাও পড়বে, আমার কোরআন আমার নামের নাম নিব ঠিকই আবার মুনাফিকরাও পড়বে। এই জন্য আমার নবী আগে থেকে বলে গেছে, এই কোরআন এবং সুন্নাহ যারা আঁকড়ে ধরবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু এই হাদিসটা এই পর্যন্ত বললেই চলতো, এরপর আমার নবী আরেকটা হাদিস বলার কোনো দরকার ছিল না। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ও উম্মতের উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাইলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হইল আমার আহলে বাইত। ওই দিকটা কইল, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমার প্রশ্ন করে, বাবা এই সুন্নাহটা বললে অত চলতো? কারণ আমার নবী জানেন সুন্নি অনেকে দাবি করবে, আপনিও লিখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইলাও লিখবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যে নেম প্লেটটা অনেকে ব্ল্যাকমেল করবে, আমার নবী ভালো করে জানে এই নেম প্লেট ব্যবহার করে পাবলিকে ধোঁকা দিব। এই জন্য আমার নবী আরেকটা হাদিস বইলা গেছে। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমার নবীর আহলে বায়ত। এই দুইটা জিনিসকে যারা শক্তভাবে ধরে রাখবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ কই না রে? আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলে দিন, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে। আল্লাহ কই, বন্ধু আপনি বলেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে নূর নবীকে করলেন পয়দা, করে দুশমারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় বড় দুরূদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, ও মায়ার নবীজি, আপনি বলে দিন। এবার আমার নবী আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময়ে চাই না। যুদ্ধের ময়দানে
আমার দন্ত মুবারক বাংছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমারে পাথর দিয়ে রক্তে লাল করে ফেলাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে আমার মারছে, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, এই বডি মুবারকটা পাথর দিয়া মায়েরা মায়েরা লালের লাল বানায়া ফেলাইছি। আমার নবী বলে এর বিনিময়ে আমি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য আমার নবী আমরা রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমরা টাকার উত্তোলন করতে যাই পাগল হয়ে যাই, আমরা একজন আরেকজনের সঙ্গে কতভাবে লিপ্ত হয়ে যাই, অথচ আমার নবীরে এমন ভাবে মারছে রে বাবা। যুবক ছেলেরা নবীরে পাথর মাইরা মাইরা রক্তে লাল বানায় বলাইছে। এরপরে আমার নবী গো পৃথিবীর মানুষ, আমি খারাসানের জমিনে প্রশ্ন রাখতে চাই, আমার নবী যদি সেই দিন পাথর আঘাত খাইয়া পাহাড়টারে ডাক দিয়া কইতো পাহাড় আমার যারা পাথর মারছে মাটির সঙ্গে মিশায়া দে, পাহাড় কিন্তু মাটির সঙ্গে মিশায়া দিত। আমার নবী উম্মতে মুহাম্মদ প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হইল ইসলাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিশোধের রাজনীতি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত ক্ষমার রাজনীতি করে। আহলে সুন্নাতুল জামাতের ডিকশনারিতে আজকে খারাসার থেকে খুলেন, খুললে দেখবেন তাদের ডিকশনারিতে মারামারি নাই। ওই ডিকশনারি খুললা দেখেন তাদের ডিকশনারিতে কাটাকাটি নাই, তাদের ডিকশনারিতে বোমাবাজি নাই, তাদের ডিকশনারিতে জঙ্গিবাদী নাই, তাদের ডিকশনারিতে খুন খারাপি নাই, তাদের ডিকশনারিতে ছিনতাই নাই, তাদের ডিকশনারিতে খুন নাই, তাদের ডিকশনারিতে গুম নাই। এখন প্রশ্ন হলো হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে কি আছে একটু খুইলা দেখেন না রে বাবা, দেখবেন সুন্নিদের ডিকশনারির ভিতরে নবীর প্রেম আছে। আর জোরে কোন ঠিক কিনা বলেন? সুন্নিদের ডিকশনারির ভিতরে আউলিয়া কেরামের মহব্বত আছে, কারণ কবরে আপনার বাবাও যাবে না। দুনিয়ার মা সন্তানের জন্য কত কান্না করে, সন্তান মায়ের জন্য কত কান্না করে। এখন বলবেন হুজুর আহলে বায়াতের কথা বেশি কেন বলতেছেন? জান্নাতে যাইবা সান্দু খবর আছে, জান্নাতের মালিক হলো আমার নবী। বিশ্বাস আছে? জান্নাতের মালিক কারা? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার নবী, আর জান্নাতের খালেক হইল আমার মাওলা, আর জান্নাতের চাবি দিছে আমার আল্লাহ 4 জনের হাতে। একজনের নাম হলো মা ফাতেমা, মা ফাতেমার মার নাম হলো মা খাদিজা। আমার আল্লাহ নিজে এই পৃথিবীর একটা মহিলার সালাম দিছে, ওই মহিলাটার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা। এমন এক মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। কি বুঝলেন? যারা ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়। এই ভালোবাসা কি তালশহর বাজারে কেজি দরে কেনা বেচা হয়? কোথায় থেকে কেনা যায়? ওলির দরবার থেকে কেনা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? কথা কইলি তো আবার ফতোয়া দিয়ে বই দিবেন। রাসূল বলেন যারা আমি নবীকে ভালোবাসলো গ্যারান্টি তারা আমার আল্লাহকে ভালোবাসলো। আবার রাসূল বলছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমি আমার আলীকে কষ্ট দিল, কথা বলতেছেন কেন?
কি আশ্চর্য! যারা আমার আলীকে কষ্ট দিল, যারা আমার আলীকে কষ্ট দিল, তারা আমি নবীরে কষ্ট দিল। আমি নবীরে যে কষ্ট দিল, তারা আমার আল্লাহকে কষ্ট দিল। তো আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়? কোরআন থেকে একটু দলিলের দরকার আছে না নাই? যদি বলেন যে হুজুর আগে কষ্ট দেওয়ার প্রতিফলটা কোরআন থেকে না বইলে আগে বলেন ভালোবাসলে কি হয়, তাহলে ভালোবাসাটা যেহেতু আগে বলছি ভালোবাসাটা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিব। আর আমার আহলে বায়াতের সদস্য আলীকে কষ্ট যারা দিবে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিল। এখন কোরআন থেকে বের করব আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়। আবার আল্লাহ বলতেছেন লাহুম আযাবুম মুহিনা, যারা আলীকে কষ্ট দিবে গো, যারা আমার নবীরে কষ্ট দিবে এবং আল্লাহরে যারা কষ্ট দিবে, এদের জন্য জাহান্নামের অপমানজনক শাস্তি আছে না নাই? ও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো আমার, আপনি বলে দিন। আমার নবী বলে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এই আমার খারাসারের মা, তাল শহরের মা, ও বড় তল্লার মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, কোন ভাষায় আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো? আমি বলেছিলাম জোয়ার আছে নদীতে, আবার ভাটাও আছে নদীতে। ওই ফুরাতের প্রান্তরে সহসায় জোয়ার লাগে না। একদিন ফুরাতের প্রান্তরে নদীতে জোয়ার উঠে গেছে, এমন জোয়ার উঠে গেছে, জোয়ারের পানিতে বাড়িঘরে আশেপাশের বাড়িগুলো একদম ভেসে গেছে, আশেপাশের ঘরের মধ্যে পানি এসে গেছে। আপনারা জবান খুলে বলেন আমাদের দেশের মধ্যে বন্যা আছে না নাই? সুনামগঞ্জের বন্যা, লোহাগাড়ার বন্যা, চন্দনাইশের বন্যা, সাতকানিয়ার বন্যা, আবার কসবা খাওড়ার বন্যা দেখেছেন আপনারা এই 1-2 বছরে। ফেনীর বন্যার তাণ্ডব লীলা আপনারা দেখেছেন। এমন ভাবে ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, এমন ভাবে জোয়ারের পানি একদম পার পর্যন্ত তীরের মধ্যে যত বাড়ি ঘর ছিল সব বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এমন ভাবে পানি শু শু করে বাড়তেছে। এখন ফুরাতের প্রান্তরের মানুষগুলা মনে মনে ভাবে কি জানেননি, যে আমরা তো এখন এমন একটা বিপদে পড়ে গেলাম। এই ওয়াজের শুরুতে বলছিলাম আমরা হলাম চাওয়ার পাঠি, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, তোমরা আমার কাছে উসিলার মাধ্যমে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য আমরা চাওয়ার পাঠি। খবর নিয়ে দেখেন ও বন্ধুরে, ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক আমলে ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে, ওই জোয়ারের কারণে একদম যখন জোয়ারের কারণে যখন একদম বাড়িঘরে বেসে গেছে, ওই মুহূর্তে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো একদম দিক বিদিক ছোটাছুটি শুরু করলো, একজন আরেকজনের বলা বলি শুরু করছে, এমন ভাবে পানি বাড়তেছে। এখন আমরা কোথায় যাব? জায়গা নাই। ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর প্রিয়তম আহলে বায়াতের অন্যতম সদস্য যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তরের মানুষগুলো ওই মুহূর্তে মনে মনে ভাবেন আমরা আজকে একজনের কাছে যাব, একজনকে ওসিলা করে আমার আল্লাহর কাছে দরখাস্তের আবেদন জানাবো। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? তিনি হলো মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন দি মিন টাইমে ওই ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আলী গো, ও
আলী, আপনার নাম তো মুশকিল কুশা, আমরা ফুরাতের প্রান্তরে বন্যায় ভাসতেছি, মেহেরবানি করে আপনি আমাদের কাছে আসেন না, আইসে একটু আমার আল্লাহর কাছে দরখাস্ত করে। আপনারা জবান খুলে কোন মৌলা আলীর হাতের দুয়ার দাম আছে না নাই? আর জোরে বড় আছে না নাই? যুবক ভাইরা গো, ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা যখন চলে গেল, যাওয়ার পরে যাইয়া ডাক দিয়া কয়, এ মুশকিল কুশাও, আপনি একটু আমাদের সঙ্গে চলেন না, একটু আমাদের কাছে আমাদের জন্য দোয়া করেন না। এবার মৌলা আলীর হৃদয়টা কি গরম না নরম? একবারে নরম একটা দিল নিয়ে বলতেছেন, মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবে, এটা হলো আল্লাহর ওলিদের চরিত্র। কথা কোন ঠিক কিনা বলেন? যারা মানুষের বিপদ দেখা হাসে, যারা মানুষের বিপদ দেখা তিরস্কার করে, এরা কোনোদিন আমার আল্লাহর নিয়ামত পাবে না, এরা কোনোদিন আমার নবী পাকের দর্শন পাবে না। মানুষের বিপদ দেখে হাসতে নাই, মানুষের বিপদ দেখে তিরস্কার করতে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মুহূর্তে কথাটা শুনলেন, তখন তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, লাঠি মুবারক নিয়ে একটা হাতের মধ্যে রশিযুক্ত ঘোড়া নিলেন। ঘোড়ার উপরে যেই মাত্র বসবেন, দুইটা নূরের টুকরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যান? গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মুবারক লইয়া, ঘোড়া লইয়া আপনি কোন দিকে যাইতেছেন? ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ফুরাতের প্রান্তরে মানুষগুলো বন্যায় ভাসতেছে, আমার কাছে তারা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য। ইন দি মিন টাইম আমি রওনা হয়েছি। এবার সন্তান দুইটা তারা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা, আপনি ফুরাতের প্রান্তরের মানুষের জন্য দোয়া করবেন, আপনার সঙ্গী কি আমি কই না লাগতো না? একটু মেহেরবানি করে আমরা দুইবারে নিয়ে যান, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। আমরার মনে হয় আমার আল্লাহ আমাদের দোয়া ফিরাইয়া দিবে না। ওই মুহূর্তে ঘোড়ার উপরে ওইটা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে সামনে বসলেন ইমামে হাসান, পিছনে বসলেন ইমামে হুসাইন। দুইজনে ঘোড়ার উপরে বসা মরুভূমির বালির মধ্যে হাঁটতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ওই মরুভূমির বালি দিয়ে হাঁটতেছে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে যে আপনারা মৌলা আলী চিনবেন আমার জানা নাই। এই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে গেছে, যাইয়া তিনি নামাজের মুসল্লার মরুভূমির পাড়ের মধ্যে বিছাইছে। বিছায়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। ও আমার আশুগঞ্জের বাবারা, ও আমার খানাসারের বাবারা, হেলাই হেলাই জীবনটা শেষ করে দিয়েন না। আজকে মাহফিলে আসছেন, 2 রাকাত নামাজ পড়া রওনা দিলে কি হইতো রে বাবা? বাড়িতে যাইয়া ঘুমাইবেন, 2 রাকাত নামাজ পড়া ঘুমাইলে কি ক্ষতিটা হইব রে বাবা? এই জন্য বাবারে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। কেন জানেননি? আমার নবীর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমরা তো জানি কেমনে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু আপনি বলুন না আপনার উপরে আমরা নামাজে দুরূদ পড়ব কেমনে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দেব, কিন্তু আপনি বলেন না আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ওই নামাজের মধ্যে আপনাকে দুরূদ পড়ব কেমনে? আমার নবী যদি বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
এই কথা বললেই চলতো। আমার নবী শুধু এই কথা বলে নাই, আমার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধুমাত্র নবীর উপরে দুরূদ না, নবীর আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত, আহলে বায়াতের উপরে দুরূদ পড়তে হবে, নাইলে নামাজ হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, রজুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকে দিলেন না মোরে। আমি জানি প্রেমের সাথে আল্লাহর ডাক দিছেন, এই মুহূর্তে ওয়াজ শুনতেছেন, আগামীকাল এই টাইমে কবর থাকতে পারেন কি পারেন? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ও আব্বুরে যদি সুযোগ পায় লাস্টে দুইটা শান গায়া জামরে বাজার। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যেমন দয়ার সাগর ছিল, নবী আহলে বায়াত দয়ার সাগর, সাহাবায়ে কেরাম দয়ার সাগর, তাবিঈন দয়ার সাগর, তাবে তাবিঈন দয়ার সাগর, আইম্মে মুতাকাদ্দিমিন দয়ার সাগর, আইম্মে মুজতাহিদিন দয়ার সাগর, সলফে সালেহিন দয়ার সাগর, এবং ওলি আল্লাহর দয়ার সাগর, আবদাল দয়ার সাগর, কুতুব দয়ার সাগর, মুমিন দয়ার সাগর। কারণ ওলি আল্লাহর দরবারে শুধু মায়া আর মায়া, জ্বালা জুড়ায় না। আমি কি বাসায় ওয়াজ করতাম রে বাজান, লাইন চুটটা জায়গা। ও আব্বুরে আমার নবী আহলে বায়াত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া 2 রাকাত নামাজ, আওয়াজ করে কোন আমাদের নামাজের দরকার আছে না নাই? আহলে বায়াতের মাইন না 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 মাইন না, আরো জোরে জোরে বলো, আরো জোরে মানার দরকার আছে না নাই? ওলি আল্লাহরে মানতে হবে, আহলে বায়াতকে মানতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ তাই তহিলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। আল্লাহ রাই তহিলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। কেটা জবান বন্ধ রাখবেন না, পতলা কথা লয়ে ইসলাম আজকে খারাসার জমিনে যেই কোনো কারণে হোক না কেন। আমি আমার পরে আলোচক আছেন আব্দুর রহমান রেজবি হুজুর আছেন, তিনি আসবেন। এই জন্য রাত্র তো মোটামুটি ভালো হয়ে যাইতেছি। এ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লাঠি মুবারক, 2 রাকাত নামাজ যখন পড়ছেন, 2 রাকাত নামাজ পড়া তিনি
তুমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিও। যেই মাত্র হাতরা লাঠিটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে, ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছেন, আমরা তাকাইয়া দেখলাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লাঠি মুবারকটা যতটুকু পর্যন্ত মাটির মধ্যে ঢুকছে গো, আমার আল্লাহ অতটুকুন জোয়ারের মধ্যে ভাটা লাগাইয়া দিছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরারি, ও আশুগঞ্জের বাবারা, আমি দিয়া দরবারের বাবারা, ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আবার দুইটা হাত বাড়াইয়া দিলেন। আপনারা জবান খুলে বলেন, হাতটাকে কবুল করার মালিক কে? আবার দোয়া কইরা আবার যখন ফুরাতের প্রান্তরে লাঠি মুবারকটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে গো, ফুরাতের প্রান্তরে মানুষগুলো বলতেছে, আমরা তাকাইয়া দেখলাম যতটুকুন লাঠি মুবারক মাটির নিচে ঢুকে গেছে, আমার আল্লাহ ফুরাতের পানি ততটুকুন কমাইয়া দিছি। আবার যখন দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা নিল, ফুরাতের প্রান্তরে মানুষগুলো ডাক দিয়া কয়, আলী গো আর লাঠি গাড়বেন না, এমন ভাবে পানি কমতেছে মনে হয় যেন এমন ভাটা লেগে যাবে, আর পানি আমরা পাবো না, আর লাগবে না। এই কথা বলার পর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মাইরা তিনি তাদের কাছে দোয়া করে বিদায় নিয়ে নিলেন। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান নিয়ে দোয়া করছে, সন্তানগুলা আমিন বলেছে, ওই সন্তানগুলা যে পারে যাইয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলাকে জোয়ারের বন্যা থেকে ভাটাই নিয়ে আসলো। আমার প্রশ্ন হলো, ওই ফুরাতের বাসীরা কেমন করে সেই নবীর আওলাদের জন্য, যেই মৌলা আলী পানি কমার জন্য দোয়া করলো, সেই মৌলা আলীর সন্তানের জন্য তারা কেমন করে পানিটা বন্ধ করলো? এই জন্য 1400 বছর পর আমাদেরকে অনেক ভাবায়, এই পানিটা যদি খ্রিস্টানরা বন্ধ করতো মনটার মধ্যে বোঝ দিতাম, ইহুদিরা যদি পানিটা বন্ধ করতো মনটার মধ্যে বুঝ দিতাম, হিন্দুরা যদি পানিটা বন্ধ করতো মনের মধ্যে বুঝ দিতাম। এই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা, এই পানিটা বন্ধ করছে টুপিওয়ালা, এই পানিটা বন্ধ করছে ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িনওয়ালা। তার মানে প্রমাণ হয়ে গেল, যুগে 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 মুসলমানদের বড় ক্ষতি কাফেররা করে নাই, যুগে যুগে মুসলমানদের ক্ষতি মুনাফিকরাই করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের আশুগঞ্জে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য মুসলমান এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যান। আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে, হইলে আমার বুঝাইয়া আপনার দলে নিয়ে নেন, অথবা আপনাকে বুঝাইয়া আমার দলে নিয়ে আসবো। আপনি আমার বাস দিবেন, আমি আপনারা বাস দিব, দেখবেন আপনার উপরে ঠাস ঠাস ঠালা আসতেছে। এই জন্য বাজান মাইনাস করবেন না, মাইনাসের ফর্মুলায় কিছু হয় না, প্লাসের ফর্মুলায় অনেক কিছু করা যায়। এই জন্য ওই ফুরাতের প্রান্তরে ওই মুনাফিকরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আরে আমি তো 1400 বছর পর আজকে খারাসারের জমিনে যা চিত্র দেখেছি, আরে এই মুহূর্তে গত কয়েকদিন আগে গাজায় যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতে মারতে শেষ করে দিচ্ছি, ওই গাজার মুসলমানদের জন্য আমি গুনাহগার বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি। খাবার বলতে টাকা পাঠাইছি, টাকা দিয়েছি, ওই টাকা দিয়া দূতাবাস থেকে খাবার তাদের ঘরে পৌঁছেছে। এ যুবক, আমার যতটুকু তৌফিক আছে আমি মানবতার কাজ করতে বড় ভালোবাসি। দেখবেন বন্যা হলে আমাকে পানিতে পাবেন, আমি মানুষের বিপদ দেখলে দৌড়াইয়া যাই। আমি ওই ফিলিস্তিন পর্যন্ত আমি টাকা পাঠাইছি, আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি। কেমনে পাঠাইছি? এখন বিমান যুগে নেওয়া যায়, এখন যোগাযোগ মাধ্যম এত শক্ত হয়েছে, ইচ্ছা করলে যাওয়া যায়। আমার তো মনে হয় খারাসারের মানুষ আজকে যেমনে বসছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো রে কামাল ভাই, আমার মনে হয় আশুগঞ্জের মানুষগুলো সম্পদ বিক্রি কইরা হলেও নবীর আওলাদের মুখে পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিমান যুগে কুফায় হাজির হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কে
হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুইটা হাত তুলে নবী খুশি হবে, আর মোবাইলে লাইটটি জ্বালাই দিলে নবী এই আপনার কবরটা পর্যন্ত আলোকিত হয়ে যেতে পারে। মোবাইলে লাইটগুলো জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নবী মাহফিলে আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ আমি একটা ঘটনা বলতে বলতে ফুরাতের প্রান্তরে গেলাম। দুইটা কথা মনে হয়ে গেছে গো নবী। একটা কথা হলো আপনার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওরা কেমনে আপনারে পাথর মারল গো নবী। ওই মুহূর্তে যদি আমরা খারা সারের পাগল গুলো থাকতাম, আমাদের বুকটা তীরের বরাবর পাইতা দিতাম, একটা আঘাত আপনার বদন মুবারকে লাগতে দিতাম না। কথা বলেন ঠিক না? এই জন্য বাংলার জমিনে ১৫০০ বছর পরে আইসাও কেউ যদি আপনাকে বইয়ের মধ্যে কিতাবের মধ্যে গালি দেয়, আমরা সহ্য করতে পারি না। কেউ যদি আপনাকে ওয়াজের ময়দানে বৈশা তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে, আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে গালি দেয়, তাদের সাথে আমরা সম্পর্ক রাখি না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? सबसे औला